পুণ্যের মাধ্যমে কি পাপের ক্ষয় করা যায়? আমরা বিভিন্নভাবে দেখেছি, মানে এটা কিভাবে সম্ভব হয়। যদি তাহলে আমি যদি ভেবে থাকি যে পুণ্য করলে পাপ ক্ষয় হয়ে যায়, তাহলে একটা মানুষ তো মার্ডার করে দিয়ে বলবে তো আমি আমার মানে পুণ্য করে ওই পাপটার ক্ষয় করে দেব। এটা কি সম্ভব? এইভাবে কোনোদিনও সম্ভব নয়। অ্যাকচুয়ালি পুণ্য করা তখনই সম্ভব যদি অনুশোচনা হয়। মানে একটা মানুষ আমি মার্ডার করলাম, কি মার্ডার করার পরে যদি ওটার অনুশোচনা হয় এবং সে আর জীবনে ওই কাজ করবে না বলে জগতের অন্যান্য মৃতপ্রায় ব্যক্তির মঙ্গলার্থে যদি কাজ করে, তবে ধীরে ধীরে করে ওই পাপের সংশোধন হতে পারে। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। কিন্তু আমি কোনো খারাপ কাজ করছি আবার সঙ্গে পুণ্য কাজ করছি, তার মানে যে পুণ্যের কারণে আমার খারাপ কাজটা ঢাকা পড়ে যাবে এমনও নয়। তো আমি মানে পাপ কাজের পরে যখন মানুষ পুণ্য কাজ করে সেটার একটা সাপোর্টিং এনার্জি পাওয়া যায়। মানে দুটো এনার্জি, একটা নেগেটিভ একটা পজিটিভ, তো কিছুটা মিনিমাইজ হয়ে থাকে, ওটার প্রভাবটাকে কমিয়ে রাখে। কিন্তু যখন দেখবে যে এটা নিয়ে শাস্ত্রিক যদি আমরা একটু আলোচনা করি, পুরাণের কথা যদি আমরা ধরি, যেমন দেখা গেছে যে বা হচ্ছে রামজি কাকে ওই যে সুগ্রীবকে রাজা করার জন্য বালিকে বধ করেছিলেন অলক্ষ্যে। মানে বালির অলক্ষ্যে অনৈতিকভাবে লুকিয়ে তাকে বাণ নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। তো বালি মৃত্যুকালীন সময় বলেছিল, আমি তো আপনার সঙ্গে যুদ্ধ করিনি, তো আপনি কেন বাইরে থেকে আমাকে তীর নিক্ষেপ করলে হত্যা করলেন? তো এটা অবশ্যই পাপ। কারণ তখন সে বলছিল যে তুমি অহংকারে মত্ত থেকে তুমি তোমার ভাইয়ের সম্পত্তি তার স্ত্রী থেকে তাকে আলাদা করেছো এবং রাজ্য থেকে তাকে বিতাড়িত করেছো, সেই জন্যই আমি তোমাকে হত্যা করেছি। বলছে এটা কি ধর্মশাস্ত্রের বা ধর্মের নিয়মে এটা কি ঠিক হলো আপনার? তখন সে বলছিল না, আমি ধর্মের নিয়মে ঠিক করিনি। তো সেই কারণে কৃষ্ণ জন্মে আমি কিন্তু তোমার হাতেই আমি বধ হব। তো সেই কারণে কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে, পরে যখন তিনি একবার ওই যদুবংশের ধ্বংসের সময় একটা গাছের উপরে বসেছিলেন, তখন ওই ব্যাদ রূপে একজন তাকে সোনার হরিণ ভেবে তাকে হরিণ ভেবে তাকে হচ্ছে তীর নিক্ষেপ করেছিল। তো তীর নিক্ষেপ করার তিনি সেই তীরের আঘাতে নিজেকে মানে দেহত্যাগ করেছিলেন আর কি। আচ্ছা। তো এইভাবে পাপের ঋণ, মানে ওই পাপের ঋণ থেকে মুক্ত হয়েছিল। অর্থাৎ যে পাপ করেছে সে পাপ ওই পাপের সংশোধন দ্বারাই সম্ভব। অর্থাৎ কাউকে যদি মৃত্যুতুল্য কষ্ট দাও, তার সেই পাপের মুক্তি কেবলমাত্র অন্য কোনো মৃত্যুতুল্য ব্যক্তিকে যদি ওখান থেকে বের করে মৃত্যুর থেকে বাঁচানো যায়, তাহলে ওই পাপের সমান হতে পারে। কিন্তু নর্মালি যে তালা যেভাবে লাগে ওই তালা ওইভাবেই খোলে। আমি কিন্তু বিকল্প একটা তালা যদি আমি লাগাই, যে চাবি দিয়ে লাগাচ্ছি ওই তালাটা কিন্তু ওই চাবি দিয়েই খুলবে, অন্য তালা অন্যভাবে আমি খোলা সম্ভব না। আমি বিকল্প রাস্তা দিয়ে আমি কোনোভাবে আমি সেটাকে মেকআপ দিতে পারি না। তো এখানেও সেম তো কাজ করে। তো তীব্র অনুশোচনা এবং পরমাত্মার ধ্যানের দ্বারাও অনেক সময় অনেক অসাধ্য পাপ থেকেও আস্তে আস্তে করে মুক্তি লাভ হয়। আর যখনই যার উপরে অন্যায় করা হয়েছে ব্যক্তি যখন পুণ্যের দিকে যাত্রা করা শুরু করে, তখন ওই ব্যক্তিরও ধীরে ধীরে করে উন্নতি হওয়া শুরু হয়। মানে অন্যায় যার উপরে হয়েছে, প্রথমে এই পুণ্য কাজ করার সঙ্গে সঙ্গে ওই পারপাসে যখন এই পুণ্য কাজ করা শুরু করছে, মানে যে পাপ করেছে সে পুণ্য করার সঙ্গে সঙ্গে যার উপরে অন্যায় হয়েছে ওরও ধীরে ধীরে করে পুণ্যের সংখ্যা বাড়বে, ও উন্নত হবে এবং এরও আস্তে আস্তে পাপের মুক্তি ঘটবে। তো এটা রিলেটেড ঘটে, দেখেছি আমি। যদি আমরা পুরো বিশ্বের বা পুরো পৃথিবীর যদি আমরা মানে পরিসংখ্যানটা দেখে থাকি, আমাদের
বিভিন্ন ধরনের ধর্মাবলম্বী মানুষ বসবাস করে পৃথিবীতে, শুধু ভারত নয়, সারা বিশ্বে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন ধর্ম আমাদের পৃথিবীতে প্রথম এসেছিল, আপনি এই ব্যাপারে মানে কীভাবে ব্যাখ্যা করেন বা কি জানেন আপনি এই ব্যাপারে, কোন ধর্ম আমাদের পৃথিবীতে প্রথম এসেছিল? এটা তো প্রথম কথা, কোন ধর্ম পৃথিবীতে এসেছিল এটা তো যারা রিসার্চার আছে, গবেষক আছে এই বিষয়ে, তারা ভালোভাবে বলতে পারবে। তো আমি ওই বিতর্কে আপাতত যাচ্ছি না। তবে মেইন যেটা 5000 মানে বৈদিক কাল থেকে ধর্মের চর্চা হয়ে আসছে। আর সনাতন অর্থে সেই ধর্মকেই বোঝায় যা শাশ্বত পূর্ব থেকে বিরাজমান আছে, শুধু আমরা তা জেনে অনুষ্ঠান করার নামই সনাতন ধর্ম। মানে ওই সত্যটা প্রথম থেকে ছিল, নতুন করে আবিষ্কার হয়নি, আগে দিয়ে ছিল, আমরা শুধু জেনেছি। যেরকম অভিকর্ষ বল পৃথিবীর সৃষ্টির সময় থেকে আছে, মধ্যাকর্ষণও আছে, শুধুমাত্র পরে সেটা উজাগর হয়েছে, নিউটন এসে সেটা সকলকে জানিয়েছে। তো সেখানে সনাতন ধর্ম বলতে সেটাই, বিশ্ব সংসারের সৃষ্টির সময় থেকেই সেটা বিরাজমান আছে, শুধু মুনি ঋষিরা এক এক করে এসে ওর সত্যটাকে প্রকাশ করেছে, এবার আমরা সেটা পালন করি বলি সনাতন ধর্ম। তো আর আর যে কথাটা হচ্ছে যে সব ধর্মই ভগবানে বা পরমাত্মাতে যাওয়ার রাস্তা মাত্র, সব ধর্মই। তুমি যে ধর্ম তোমাকে পরমাত্মায় পৌঁছে দিতে পারবে সেটাই হচ্ছে ধর্ম। মানে নিয়ম, ধর্মের নিয়মগুলো আমরা এই কারণেই পড়ি যাতে আমরা ওই সচ্চিদ আনন্দ, মানে যিনি আনন্দ স্বরূপ এবং চেতনা যার বিকাশ সব থেকে বেশি, সেই যে সচ্চিত আনন্দ স্বরূপ যে সত্তা পরমাত্মা, তাতে মিলে যাওয়ার জন্যই আমরা এই মানে এর অনুষ্ঠান করি। এবার বিভিন্ন রাস্তা আছে, যেরকম বিভিন্ন ধর্ম মত আছে, এগুলো শুধু জাস্ট যাওয়ার রাস্তা। যেরকম আমরা দিল্লি যেতে গেলে ফ্লাইটে যেতে পারি, দিয়ে তোমার রোড রাস্তায় যেতে পারি, হেঁটে যেতে পারি, ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, সাইকেলে যেতে পারি, বাইকে যেতে পারি। তো এরকম বিভিন্ন রাস্তা আছে। তো আমরা যে রাস্তা, যার যেটা ভালো লাগে সেই রাস্তা দিয়ে ওখানে পৌঁছাই। কিন্তু এটা নিয়ে বাক বিতণ্ডা করে কোনো লাভও নেই। অ্যাকচুয়ালি সকলে যাওয়ার রাস্তা ওইখানে, আমরা সকলেই চলছি। কেউ মানে এর ধর্ম ছোট, তারটা ভালো খারাপ, এসব আমাদের চর্চা করে লাভ নেই। যে পথে যেটাতে স্যাটিসফাইডভাবে শান্তি বা সুখ বা আনন্দ লাভ করে, সেই পথ দিয়ে সে পরমাত্মাতে পৌঁছতে পারে। তো আমি সেটা নিয়ে, অন্যের ধর্ম নিয়ে বা অন্য কারোর সঙ্গে আমার সেটা তর্ক বিতর্ক করে, এটা মানে এক প্রকারের মানে একটা বাজে হ্যাবিট বা ছোট বড় করে নিজেকে ওই পথ থেকে বিচ্যুত করা মাত্র, আর কিছু না।